আসসালামু আলাইকুম। আমি আর আমার ভাতিজা পুরো বামনকান্দা গ্রাম ঘুরে দেখার জন্য বাইর হইছি। তো দেশ ও দেশের বাইরে যারা আছেন পুরো বামনকান্দা গ্রাম, বামনকান্দা বাজার দেখার জন্য থাকুন আমাদের সাথেই। ইতিমধ্যে আমরা বামনকান্দা গ্রামের বাজারে চলে আসছি। রাস্তার দুই পাশেই বামনকান্দা বাজার, ডান পাশে ঈদগাহ ময়দান এবং সাথেই কবরস্থান। তো বামনকান্দা বাজারে প্রতিদিন সকালেই আশপাশের গ্রামের লোকজন প্রতিদিন বাজার করে। খুব সকালে বাজারটা মিলে। রাস্তার ডান পাশে নদী। এই রাস্তা ধরেই প্রতিদিন বিভিন্ন গ্রামের মানুষ আসা যাওয়া করে। বামনকান্দা গ্রামের এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে আগাইতেছি। রাস্তার দুই পাশেই গ্রাম বাংলার প্রকৃতি দেখা যাচ্ছে, ঘরবাড়ি, গাছপালা। রাস্তা ধরে যাচ্ছি। তো দেশ ও দেশের বাইরে যারা আছেন, অনেক দিন বা অনেক বছর এই গ্রামে যাওয়া হয় না, দেখা হয় না। যারা গ্রামে জন্মগ্রহণ করছেন এই বামনকান্দা গ্রামে, তারা কখনোই বামনকান্দাকে ভুলতে পারবেন না। এদিকে ডান দিকে ঝুমারকান্দার দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা আমরা দেখতে পাইলাম। এখন বামনকান্দার দিকে যে রাস্তা, ইটের সোলিং, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। বাম পাশে মুন্সিবাড়ি, এরপরেই আছে খানবাড়ি। খানবাড়ির এদিকে সোজা একটা রাস্তা চলে গেছে বিশরীকান্দা, এবং আমরা যাব বাম দিকে। বাম দিকে দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে বামনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব কাছাকাছি চলে আসছি, এবং বামনকান্দা স্কুলের ভিতরে আমরা যাচ্ছি। এই স্কুলেই আমার অনেক স্মৃতি, এবং আপনাদের অনেকেরই এই স্কুলে স্মৃতি রয়েছে যারা এই স্কুলে পড়েছেন। প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিশেষ করে আমি স্কুলে পড়েছি হয়েছে ওই যে একবারে পুরানো একটা বিল্ডিং। তখন একটা টিন শেড ছিল, এখন আরও দুইটা নীল কালারের, এবং এই যে নতুন গেট দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হয়েছে। অনেক উন্নতি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আমরা যেটা চাই আরও উত্তরোত্তর উন্নতি হোক। আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে, তারা যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে স্কুলেই পড়তে পারে, সুন্দর শিক্ষা গ্রহণ করতে পারে। এই স্কুল বামনকান্দা পাশাপাশি আশপাশের গ্রামের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো এখন আমরা বামনকান্দা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন বামনকান্দা গ্রামের প্রকৃতি সৌন্দর্য। এই স্কুলের এই রাস্তার ডান পাশে মুন্সিবাড়ি
এর পরিবারবর্গ বসবাস করেন। এখানে আমরা একটা মসজিদ দেখতে পাইতেছি। এটা দীর্ঘদিনের একটা মসজিদ। একসময় আমিও বেশ কয়েকবার নামাজ পড়েছি এই মসজিদে। এখন আমরা বামনকান্দা গ্রামের রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। তো দেখতে থাকুন বামনকান্দা গ্রামের সুন্দর প্রকৃতি পরিবেশ। যারা বামনকান্দা গ্রামের সুন্দর স্মৃতি রেখে গেছেন, অনেক দিন যাবৎ দেখার সুযোগ হয় না, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করার। ডান পাশে মাতুব্বর বাড়ির পরিবারবর্গ এদিক দিয়ে বাস করেন। দেখতে থাকুন বামনকান্দা গ্রাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ, দীর্ঘদিনের মসজিদ। এটা মরহুম নালা মিয়ার মসজিদ নামে পরিচিত। তো এটা আমাদের পুরানো মসজিদ। এই মসজিদে আমি খুব ছোটোবেলায় এই মসজিদে সকালে পড়তাম এবং আরবি পড়তাম, নামাজ পড়তাম। সেই অনেক স্মৃতি এই মসজিদ ঘিরে রয়েছে। আমরা সামনের দিকে এগোচ্ছি। তো দেখতে থাকুন বামনকান্দা গ্রামের আশপাশের অনেক বাড়ি। এই যার একটা মসজিদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে শেখ বাড়ির মসজিদ। এরপরে আমাদের আরো একটি বাড়ি দেখা যাচ্ছে ডান পাশে। এটা মোশাররফ মেম্বার বা মাতুব্বর বাড়ি, হাসান মাতুব্বর, বাচ্চু মাতুব্বর এদের বাড়ি। আমরা ইতিমধ্যে বামনকান্দা গ্রামের শেষ প্রান্তে বগাইলের কাছাকাছি চলে আসছি। এখন আমরা বামনকান্দা সামনে এক্সপ্রেসওয়ে দিয়ে আবার সোজা চলে যাব বামনকান্দা বাজারে, অর্থাৎ যেখান দিয়ে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় চলে যাব। তো দেখতে থাকুন বামনকান্দা এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। 8 লেনের রাস্তা। বাম পাশ দিয়ে
বামনকান্দা গ্রামের অনেকেই বাড়ি ঘর করেছেন। খুবই সুন্দর পরিবেশ, বাড়ির সামনেই এক্সপ্রেসওয়ে। আর ডান পাশে বামনকান্দা বাস স্ট্যান্ডের সামনে বামনকান্দা রেল স্টেশন দেখা যাইতেছে। রেল স্টেশনের নতুন বিল্ডিংগুলো দেখা যাইতেছে। তো আমরা এক্সপ্রেসওয়ে দিয়েই হাঁটছি, কিছুক্ষণের মধ্যেই বামনকান্দা বাস স্ট্যান্ড, ডান পাশেই বামনকান্দা বাস স্ট্যান্ড। এই বামনকান্দা ফুটওভার ব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছি এবং সোজা চলে গেছে ঢাকা মানিকগ্রাম হয়ে। আর এই যে বামনকান্দা বাজারে চলে আসছি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। অনেক কথাবার্তা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমি আর আমার ভাতিজা পিছনে দেখতে পাইতেছেন, ভাতিজা মোহাম্মদ তাজবির হোসেন, তার জন্য দোয়া করবেন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।